আমি সুন্নাত করার ছাড়া অন্য স্কুলে যাব না। আমার প্লেগ্রাউন্ড বেশি ভালো লেগেছে। Now, ladies and gentlemen, we'll now extend a floral welcome to our esteemed guest on behalf of the school. যখন অ্যাডমিশন কার্নিভালে এসেছিলাম তখন বাচ্চা প্লে জোন দেখেও সে খুব পছন্দ করেছে। সে বলেছে যে হ্যাঁ আমি গেলে স্কুলেই আমি ভর্তি হব। যে 20-25 জন ছাত্র লেভের খেয়াল আছিল এখন 15 জনের উদ্যোগ যাবে বাধ্য আর মন্নি শিপ ডে শিপ করি 2 শিপ করি আর কি আর ফেরত দিবে চেষ্টা না করি বাচ্চারা যাতে আসছে মন বড় করি যাতে বাচ্চারা পরীক্ষা দেয়। আগে এই জিনিসটা ছিল না যখন আমি পড়তাম স্কুলে, সো ইট ওয়াজ ভেরি রেয়ার। এখন দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এই ইনিশিয়েটিভটা নিচ্ছে যে স্টুডেন্টদেরকে একসাথে ধর্মীয় শিক্ষাও দিবে। অসম্ভব বলে কিছু নাই, অসম্ভব একখান জিনিস ইবে ডিকশনারিতে আছে যে ইবে লাগে যে তাহলে প্রকাশ করে ফেললে বাস্তবে আর এবার অপ্রয়োজনীয় উল্লেখ প্রমাণ করতাম চাই। দর্শক অনেকেই সন অনর সন্তান দুনিয়ার জ্ঞানের আলোয় আলোকিত এবার পাশাপাশি আখিরাতের সফলতার লাই প্রস্তুত আর এই প্রস্তুতির লাই কিন্তু প্রয়োজন একখান শিক্ষা প্রতিষ্ঠান যেটা তাইব ধর্মীয় শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষাও। আর এই ধরনের আধুনিক ধর্মীয় এবং পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ জানাবেন লাই আজ মূলত আর হাজিরও গিয়ে গই বদ্দারার মুরত আরবি কনভেনশন হলের প্রাঙ্গণত মেজে যাত্রা শুরু করা সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলত মেজে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের মূলত একখান স্টেম বেসড ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল। জানুয়ারির 3 তারিখ শনিবার সকালবেলা বদ্দাটস্থ আরবি কনভেনশন হল প্রাঙ্গণত মেজে ফিতা হারিয়ে বেলুন ও কবুতর উড়াইয়ে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক লায়ন এম এ মালিক। সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের আজ উদ্বোধন হয়ে আনাতে খুব ভালো লাগে। আমরা যেন হইতাম চাই যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হম পড়ব, কারণ ইয়ান ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামিক যে শিক্ষা যে সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল তারা এটা শুরু হয়ে তো ইয়ানোর মাধ্যমে বাচ্চাসকল অবশ্যই মোরাল এডুকেশন এবং যে সেন্টার অফ এক্সেলেন্সের জায়গা তারা পৌঁছব এবং আমরা মনে করি যে এই তারাই কিন্তু আর সম্পদ আগামী দিনের যত বেশি নৈতিকতা শিক্ষা আমরা শিক্ষিত হতে পারছম আর তত বেশি দেশপ্রেমিক হতে পারছম এবং আমরা সৎ হতে পারছম এবং আমরা এই সৎ হতে পারলে আমরা দুর্নীতিমুক্ত কেন সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারছম। এই পৃথিবীতে 3 জন মাত্র লোক আছে যে তোমার শুধু ভালো চায়, তোমাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে না। তারা কে? একজন হচ্ছে তোমার মা, আরেকজন তোমার বাবা, আরেকজন হচ্ছে তোমার শিক্ষক। এই আয়োজনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সুন্না স্কলার্স স্কুলের চিফ অ্যাডভাইজার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। নৈতিক শিক্ষার মূল ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহ। আর এটা কারিকুলামের মধ্যে আধুনিক মডার্ন কারিকুলামের সাথে সাথে আমরা কোরআন ভিত্তিক সুন্না ভিত্তিক এবং নৈতিকতা ভিত্তিক যে সাবজেক্ট না এটা রাখি যেন আর বাচ্চল প্রথমত নেই নামাজ কালাম দোয়া, তারপরে তারা বিভিন্ন এটিকেট আমরা দিন বলি ক্যাঙ্গুরি আমরা ইসলামিক সুন্না মতো জীবন ধারণ, কারণ ইসলাম তো সম্পূর্ণ একটা কোরআন আর সুন্না হচ্ছে সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইয়ানেরও তারা খুব গুরুত্ব দিয়ে এই স্কুল আমরা চালু করছে। এই সময় সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নূকম আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখে সুন্না স্কলার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। এই আয়োজনত বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লায়ন মোহাম্মদ মঞ্জুর আলম পিএমজেএফ সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ অকল। পাশাপাশি নগরের বিভিন্ন এলাকার তো অভিভাবক অকল তারা সন্তানরে লইরে এই আয়োজনত উপস্থিত হয়। চট্টগ্রামের মধ্যে আজ এখন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছি ইয়ান যে শিক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোগ এবং নতুন আয়োজনে সুন্না স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের ওপেনিংয়ে লই স্কুলিয়ানোর প্রয়োজন কিনলে কী দরকার আর আছে যে এন কিছু সন্তান সন্ততি আর তা হোক যারা বিশ্বর সেরা জ্ঞানের অধিকারী হইব, আবার নৈতিক দিক দিয়ে ইতারা বিশ্ব সেরা হইব। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষা এবং সুন্দর পরিবেশ দেহিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অভিভাবক অকল। যারা ইংলিশ মিডিয়ামত পড়ে তার ভিতরে এখন ভ্রান্ত ধারণা যে মানে বাচ্চাকল মানে আর হাতের বাইরে যাইব, যাই হয়তো ইন ইসলামিক মাইন্ডের গজি তো বাচ্চা কোন বড় হইতে এখন সুন্দর শিক্ষা পাইব, মানে যিনি এখন উগ্রতা কিন্তু অবশ্যই আসতুন এবং আরো উত্তর সফল কামনা করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সো বাট আমার ঢুকতেই অনেক ভালো লাগলো বিকজ দ্য ক্লাসরুম ইজ ভেরি কালারফুল, ইটস ভেরি গুড ফর দ্য কিডস
অ্যান্ড ওরা এনভায়রনমেন্টে অনেক ভালো করে পড়াশোনা করতে পারবে আমি বিলিভ করি। এ সময় সুন্নাহ স্কলার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জানাই, প্রয়োজনীয় ব্যাক শিক্ষার পাশাপাশি পরিপূর্ণ মানুষ হিসেবে শিক্ষার্থী সকলের গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য। চট্টগ্রাম শহরের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, কিন্তু এখন আর উচ্চশিক্ষায় শিক্ষিত গরিবের লাই ইংরেজি শিক্ষার বিকল্প নেই। আবার আর অভিভাবক হলে ডরত তাহাদে ইংরেজি শিক্ষার স্কুলে ভর্তি করাই দিই, এখন বাচ্চার ভিতর ওয়েস্টার্ন কালচারের মধ্যে দাবিত আসলে কিন্তু অনবস্থাতে কাম্য না। ও অভিভাবক সাথে তার বাচ্চাও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠুক। আর এর মধ্যে আর প্লে, নার্সারি, কেজি এবং 1 হইতে 5 পর্যন্ত আর ক্লাস রাখি, তারা প্লে, নার্সারি, কেজি স্কুলের ক্লাসে কিনে সুন্দরভাবে সাজায়। দর্শক আমরা তো এতক্ষণ ঘুরে দিলাম এবং জানিলাম যে এন্ডে হন ক্লাসও তো হন ক্লাস পর্যন্ত বাচ্চাসকল আসলে ফরিদ ফারিব এবং আর এই প্রতিষ্ঠানের মিশর হাসত তো আসলে ফসল যেন্ডে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হলো কী আছে এবং বাচ্চাসকল হলো আরও আদার কী ফেসিলিটিস আছে মিস যদি আর একখানা জানাইতেন। সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল স্টিম বেস ইসলামিক ভ্যালুস একটা স্কুল, যেখানে আমরা বাচ্চাদের জন্য সর্বোপরি সব কিছুই চেষ্টা করছি যাতে ওরা সুন্দর মতো থাকতে পারে। ওদের সিকিউরিটিটা টোটালি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, আর বাচ্চারা সবসময় সুপারভিশনে থাকছে, আর বাচ্চার সাথে সর্বোপরি আমরা থাকবো। এবং আমাদের এক্সট্রা কারিকুলাম যেটা বলছি সেটা হচ্ছে স্টেম বেস। আমাদের একটা স্টেম বেস কর্নার আছে যেখানে বাচ্চারা তাদের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, তারপর ওদের আইটি বেস এবং আইটি ল্যাব আমাদের আছে। সো এখানে ওরা সব ফ্যাসিলিটিসগুলো ওরা পাচ্ছে। পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত। সো আশা করছি যে বাচ্চারা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে আমাদের সাথে থাকতে পারবে। আমরা বাচ্চাদের জন্য দুটো প্লেগ্রাউন্ডের ব্যবস্থা রেখেছি, একটি হচ্ছে ইনডোর, একটি হচ্ছে আউটডোর। আসলে হচ্ছে সবসময় বাচ্চারা ভিতরে খেলতেও চায় না, আর বাচ্চার কিন্তু সানলাইটের খুব দরকার হয়, ভিটামিন ডির একটা প্রয়োজন থাকে, সে কারণে আমরা আউটডোরটা রেখেছি। দর্শক আর দেরি কিওর অনর সন্তানরে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিবেন লাই কিন্তু অনারা চলে পারন সুন্নাহ স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলত, কারণ তারার 2026 সালের ভর্তি প্রক্রিয়া এখন চলমান আছে। অনারা চাইলে সরাসরি তারা ক্যাম্পাসত মাই যায় এর অফিসত যোগাযোগ করিবার পাশাপাশি স্ক্রিনত দেওয়া নাম্বারত যোগাযোগ করিতে পারেন।